ভয়ঙ্কর রূপ ধারণ করেছে শিলচর জয়ন্তিয়া সড়ক। জল নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় গর্তের মিছিল গোটা সড়ক জুড়ে। একদিকে বন্যার তাণ্ডবে লন্ডভন্ড গোটা বড়খোলা, অন্যদিকে শিলচর জয়ন্তিয়া সড়ক নরকে পরিণত হয়েছে। টানা বৃষ্টিপাতের কারণে জাটিঙ্গা নদী বিপদ সীমার উপর দিয়ে বইছে। জাটিঙ্গা নদীর ভয়াবহ স্রোতে রাস্তাঘাট, গাছগাছালি, ফসলাদি ইত্যাদি ধ্বংস হয়ে গেছে। বন্যার জল নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় শিলচর জয়ন্তিয়া সড়ক এক প্রকার নরকমালায় পরিণত হয়েছে। বিহারা বাজার, বাবুর বাজার, জারুলতলা, বড়খোলা সহ বিভিন্ন এলাকায় গর্তের মিছিল দেখা যাচ্ছে। আসামমালা প্রকল্পের আওতায় কাজ আরম্ভ হওয়ার পর থেকে বিতর্ক শুরু হয়েছে, কেননা নিজের ইচ্ছা মতো ঠিকাদার কাজ চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ। এতে কাজের গুণগত মান নিয়েও নানা প্রশ্ন উঠেছে। এদিকে অনেকের জমি, বাড়ি সড়ক নির্মাণে ব্যবহার করে সঠিক মূল্য দেওয়া হচ্ছে না। অন্যদিকে অনেকের জমি অধিগ্রহণ করছে না বিভাগীয় কর্তৃপক্ষ। এক কথায় কচ্ছপ গতিতে কাজ করার কারণে আজ দুর্ভোগ পোহাচ্ছেন সাধারণ মানুষজন। বিশেষ করে ছাত্রছাত্রী, অসুস্থ রোগী সহ গর্ভবতী মহিলাদেরকে সময়মতো চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া যাচ্ছে না। সব মিলিয়ে আসামমালা প্রকল্পের কাজে হরিলুট চলছে বলে অভিযোগ জনগণের। সঠিকভাবে তদন্ত হলে সবকিছুই বেরিয়ে আসবে বলে জানান এলাকার সচেতন নাগরিকরা। প্রথম খণ্ডে বড়খোলার প্রথম খণ্ডের আর উজাননগরের মেইন মানুষ, যেখানে আমাদের বসত বাড়ি হইল এসজে রুট, শিলচর জয়ন্তিয়া রুটের উপরে, যেটা নিয়ে আমরা লম্বা সময় থাকি ভুক্তভোগী। অনেক বছর পর্যন্ত জাটিঙ্গার ফ্লাডে আমাদের বাড়িঘর, রাস্তাঘাট ভাঙিয়ে নেয়। এখন শুনতে পাইলাম আসামমালা প্রকল্পের কাজ হবে। এই আসামমালা প্রকল্পে যে কাজ হয়েছে, এই রাস্তার উপর দিয়ে এক দুইটা কালভার্ট আসিল। 28 মে গতকালকে যে ফ্লাড হয়েছে জাটিঙ্গার উপরে, যে হঠাৎ ফ্লাড হয়েছে, যে ফ্লাডের কারণে মানুষ উজাননগর বড়খোলা প্রথম খণ্ডের মানুষ বাল বাচ্চা নিয়ে পলায়ন করছে। ঘর বাড়ি ডুবিয়া গেছে। 4 ঘন্টা ফ্লাডের মধ্যে মানুষের হাঁস, মুরগ, ছাগল ইত্যাদি কিছু নাই, সব বাসিয়া গেছে গিয়া। মানুষ বাচ্চা নিয়ে সব পাহাড়ে গিয়া যান বাঁচাইছে। আমরা নিজে আটকে ফিরিস হইতে পাই, আর আমরা নিজে বাড়িঘর, পাকা ঘর থাকতে আমরা বাড়িতে পলায়ন করছি। যেখানে এটা থেকে 4-5টা কমসে কম কালভার্ট দেওয়ার কথা, এখানে কালভার্ট নাই। এরপরে কাজ পূর্ণ হয়েছে না। আসামমালা প্রকল্পে রাস্তায় জমি কেনার কথা আসলো, জমিও কিনছে না, যার কারণে রাস্তাটা পূর্ণভাবে কাজ হন না। এখন দেখা যার যদি আমরা বাঁচতে হয়, আমরা বড়খোলা, উজাননগর, কাশীপুর, আরিখল, এরপরে এইদিকে বাঙ্গার পার, বড়গাম, মণিপুরি বস্তি, এই সকল কারণে যদি বাঁচতে হয়, তাইলে উজাননগর থেকে নারায়ণচড়া পর্যন্ত ইএনডি প্রকল্প একান্ত দরকার, যাতে নদীর জলটা ওভারফ্লো না হইয়া নিজ মানে নদী পথে যাইতে থাকে। এইটাই আমরা মেইন আশা। আমরা তো এই যে প্রস্তাবগুলা মাননীয় এমএলএ মহোদয়ের কাছে অনেক সময় দিয়েছি। দেওয়ার পরে মাননীয় এমএলএ মহোদয় কইলা এটা কাজ হবে, কিন্তু আজ পর্যন্ত রুমিনাথ থেকে নিয়ে আর কিশোরনাথ থেকে নিয়ে বর্তমান এমএলএ, রানিং এমএলএর কাছে সবারও প্রস্তাব, কিন্তু আমরা কাজটা এখন পর্যন্ত হয় নাই। আর আজকে এখন আমরা ইতস্ত বর্তমানে আছি যে জুন মাস কিভাবে যাবে। আমরা বাড়িঘর থেকে পলায়ন করার চেষ্টা করতেছি। এখান থেকে না, ভেটেনারি থেকে নিয়ে একবারে বড়খোলা প্রথম খণ্ডর দ্বিতীয় খণ্ড পর্যন্ত মানুষ ব্রিজ পর্যন্ত আমরা মানে ভয়ে পলায়ন অবস্থাতে আছি। আমরা মাননীয় আসাম সরকারের কাছে অনুরোধ করতেছি যে এই প্রকল্পটা যদি দেওয়া যায়, তাইলে আমরা হিন্দু, মুসলমান, শিখ, ইসাই, বাগানদের মানুষ সব শান্তিভাবে বসবাস করতে পারবো।